আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিজা ডেইলি ব্লগে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে প্রায় অনেক কাজকাম সেরেছি, আর আজকে প্রায় অনেক সকালেই উঠেছিলাম, তবে টাইমটা ঠিক দেখিনি। কালকে যেহেতু সন্ধ্যা থেকে প্রায় অনেক রাত পর্যন্ত ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য ঘর দেওয়ার উঠোনটা যা না তাই অবস্থা হয়ে গেছে পাতা পড়ে। ঘরে তো শুকনো ছিল, পাতা তো ঝাড় দিয়ে ফেলতে খুব ভালোই লাগছিল, কিন্তু উঠোনটা ঝাড় দিতে অনেকটা কষ্ট হয়েছে, কেননা একদম কাদার সাথে পাতাগুলো চেপে গেছিল, তার জন্য ঝাড় দিতে অনেকটা অসুবিধা হয়েছিল। তো এই তো সকাল থেকে অনেক কাজকাম গুছিয়েছি, আবার সাথে চুলোটাও নেপে নিয়েছি, তার কারণ আজকে রান্না একটু তাড়াতাড়ি বসাতে হবে। ওই যে বাইরে কাজ করছে দুটো মানুষ, একটা হচ্ছে আমার বর আর একটা হচ্ছে আমার বরের সাথে কাজ করতে। এই ছেলেটা অনেক ছোট থেকেই আমাদের ঘরে কাজ করতো, তো বলতে পারো দেওরই হবে সম্পর্কে, আবার ভাই হয়। তো যাই হোক, ওই ছেলেটা আর আমার বর সকাল থেকে কাজ করছে। প্রথমে উঠেছে আমার বর, তারপরে ওকে ডেকে তুলেছে, কেননা দুজনা আজকে মাটি কাটবে। ওই যে আমাদের ঘরের পিছনে একটা পুকুর আছে, ওনাদের পুকুরে মাটি কাটবে আমাদের এই সাইডে পাটা ধরানোর জন্য। তো এই সাইডটা ভেঙে ভেঙে অনেকটা ওদের পুকুরে চলে গেছে, তার জন্য পাটা একটু ভালো করে ধরাবে। তো যাই হোক, ওরা ওদিকে কাজ করছে, আমাকে বললো চা বসাতে, তো তার জন্য সকাল সকাল চা বসিয়ে দিয়েছি কাজকাম গুছিয়ে নিয়ে। কালকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজকে সকাল থেকে বেশ ঠান্ডা আছে, আবহাওয়াটা অনেকটা ভালো লাগছে। কালকে রান্না করেছিলাম গোশ আলু আর চিচিঙ্গে, তো এটা বেশিরভাগ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে চিচিঙ্গে সবজি। তো আমি কালকে না গোশ দিয়ে রান্না করেছিলাম, যেহেতু একটু তেলওয়ালা গোশ ছিল তার জন্য। তো বেশ ভালো লেগেছিল তরকারিটা, কিন্তু তো একটু বেঁচে গেছিল, তো সেই তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি গরম করে সকালে। এখানে দুজনা দুদিকে কাজ করে বেড়াচ্ছে, কিন্তু কাজের কাজটা হচ্ছে না, যেটা মাটি কাটার কাজ সেটা হচ্ছে না। কোথায় ঝোড়া বাঁধছে, কোথায় আলটা করছে, এইগুলো কাজ করছে। আজকে যেহেতু মাটি কাটার দিন, তো কালকে রেডি করে রাখার কথা বলো, আজকে সেগুলো রেডি করছে। তো যাই হোক, জানি না দুপুরবেলা হয়তো মাটি কাটা শুরু করবে। এখানে আবার ওদের সাথে সাথে আমার ছেলেও কাজ করে বেড়াচ্ছে, যেটা বলছি সেটা করছে না, উল্টো কাজ করছে। বলছি বাবু একটু দোকানে যাও, মুড়ি নিয়ে এসো, টোস্ট নিয়ে এসো, বিস্কুট নিয়ে এসো, কোনোটাই করবে না। অনেক তো বোঝালাম, দেখি যায় কিনা। আমার ছোট ছেলেকে বুঝিয়ে বললে, ভালোবেসে বললে ও কিন্তু করে সেটা, আমার বড় ছেলেটা একদমই করে না, আরো উল্টে রাগ দেখায়। তার জন্য ওর বলে তো কোনো লাভ হবে না, তাই ছোট ছেলেকেই বলছিলাম বারবার। তারপর অনেক কষ্টে রাজি হলো, দোকানে যাবে। আমি তাহলে নানি বাড়ি চলে যাবো। তুই সামনে সোজা চললে না আম্মা দি দেবো না কিছু, কিন্তু তো তুই তো আম্মা দি ভালোবাসা আমি চলে যাবো, কিন্তু তুই তো আম্মা দি ভালোবাসবে। হ্যাঁ তুই আমার আব্বাজি বলবি যা, আমি ভাই জানা আব্বাজি, তুই মোটটা আমার কাছে যাবি না। চল আমার ভালোবাসবে, হ্যাঁ? তুমি আমার বাচ্চা হও, কচি বাচ্চা হও। কি বলছো বলো? এই ঝগড়া আর এই কথাটা সারা দিন ঘোরাফেরা করে আমার ঘরের মধ্যে। একবার আমার বর আমার বলবে আমি তোমাকে ভালোবাসি না, বাবুকে ভালোবাসি। একবার ওকে বলবে আমি তোমাকে ভালোবাসি না, আম্মাজিকে ভালোবাসি। তো ও রেগে যায়, তো সেই বিষয়ে কথা হচ্ছিল আর কি। তো যাই হোক, এখানে আমার ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, ওদিকে ওরা মাটি কাটা কাজ তো করছে না, জোড়ার বাঁট লাগাচ্ছে, আলটা করছে, এগুলো করছে। তো এর মধ্যে আমি ওদেরকে খেতে দেব, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাবে মাটি কাটতে। তো আমার ছেলের দিয়ে আনিয়েছিলাম মুড়ি আর টোস্ট। আমার বর বললো বিস্কিট লাগবে না, শুধু টোস্ট আনা। আর যে তরকারিটা ছিল ওই তরকারিটা দিয়ে মুড়িটা মিলিয়ে দিতে বলছে। যেহেতু সবজি বললাম যে ওই তরকারি দিয়ে মেলালে ভালো লাগবে না, তাও বললো মিলিয়ে দাও, খাবো আমরা। তো প্রথমে ভেবেছিলাম যে আলু ভর্তা ভাত করে দেব, তারপরে আমার বর বললো যে না, এখন আলু ভর্তা ভাত খেতে পারবো না, এখন একটু চা করে দাও। এই যে চা ঢালছিলাম, তখন ক্যামেরাটা ধরেছিল আমার ছোট ছেলে। তো কি করব, ক্যামেরা ধরার লোক নেই, তাড়াহুড়োর মধ্যে ওর হাতে
হাতে দিয়েছিলাম, তো ও ক্যামেরাই ধরেছিল, আবার ক্যামেরার কাছে মাঝে মাঝে আঙুলটা দিয়ে ঢাকাও দিচ্ছিল। আমি এডিট করার সময় অনেকটা কেটেও দিয়েছিলাম। তো যাই হোক, চাটা খাওয়া দাওয়ার পরে ওরা চলে আসলো, মাটি কাটা শুরু করে দিয়েছে দুজনা। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল তাই একদমই মাটি কাটা যাচ্ছিল না, এতটাই নরম ছিল কাদাটা। আবার যেখান থেকে হেঁটে যাচ্ছে সেখানেও পা ডেবে যাচ্ছে কাদার মধ্যে, তো অনেকটা অসুবিধা হচ্ছে, তাও করছে দুজনা। আর এই যে আমার দুটো ছেলে বসে বসে দেখছিল ওদের মাটি কাটা। আবার আমিও দেখতে আসলাম কত দূর কি কাটছে মাঠে, কোথাও ফেলছে। আবারও জিজ্ঞেস করলাম যে কি রান্না করব আজকে, তো বললো আজকে কচু ছিল ফ্রিজে আর মাছও আছে, তো ওই রান্না করো। তো আমি এটা শুনতে এসেছিলাম, তারপরেও দেখছিলাম মাটি কাটা হচ্ছে। তো যাই হোক, তারপরে এখানে গাছের ঠান্ডা হাওয়া একটু বসে বসে ফোনে এডিট করছিলাম ভিডিও। তারপরে আমার বর বলল যে যাও, বেলা হয়ে যাচ্ছে, রান্না বসিয়ে দাও। তো তার জন্য চলে আসলাম রান্না বসাতে। বসে থাকলে তো চলবে না, যেহেতু দুজনা মাটি কাটা শুরু করে দিয়েছে আর ওদের খাওয়া দাওয়া টাইমে টাইমে দিতে হবে। তো তার জন্য ফ্রিজে মাছ ছিল, মাছটা আমি বের করে পানিতে দিয়ে কিছুক্ষণ বরফটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে ছিল কচু। এই কচুটা আমার বর বাজার থেকে কিনে এনেছিল প্রায় আজ 4-5 দিন আগে। যেহেতু কোরবানি ছিল তো তার জন্য কচু টচু আর খাওয়া হয়নি। তো এখানে ও কাজ করতে করতে আবারও চলে এসছে আলটা বাঁধতে। আমি ওকে বলছিলাম তুই কাজ করছিস না ফাঁকি মারছিস, সেটা বল আগে। তো হাসছিল, বলছে না এগুলোও তো কাজের মধ্যে পড়ে। এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না, ভাতটা প্রায় হচ্ছে, মানে হয়ে এসছে। আর এখানে আমি কচু আলু কেটে নিয়েছি, এখানে মাছগুলো ভালো করে ঝাল হলুদ মাখিয়ে নিয়েছি, সবকিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর ভাতটা প্রায় ফুটতে ফুটতে ফ্যান পড়ে যাচ্ছে, আমি এদিকে খেয়াল করিনি একদম। তো এখন রান্নাটা হচ্ছে। আর যেহেতু আমার গাছের নিচে চুলোটা, রান্না বান্না করতে অনেকটা ভালো লাগে। এর মধ্যে আমার ফ্রিজের পানিগুলো সব প্রায় শেষ হয়ে এসেছে। প্রায় ফ্রিজটা একটা ডিগ্গি ভর্তি পানির বোতল ছিল, তো ওরা এত পানি খাওয়া খাচ্ছে। সকালে বেশ ভালোই ঠান্ডা ছিল আবহাওয়াটা, এখন প্রায় অনেক রোদ্দুর উঠে গেছে। আর যেহেতু মাটি কাটা কাজ, তো পানি না হলে তো চলবেই না একদম। তো আমি প্রায় 2-3টে করে বোতল এনে এনে এদেরকে দিয়ে যাচ্ছি, যেহেতু ছোট বোতল তো বেশিক্ষণ হচ্ছে না পানি, দুজনাই শেষ করে দিচ্ছে। এতক্ষণ তো দেখেছো এরা দুজনাই মাটি কাটছিল, তারপরে ওই দুজনাই এসে এদের সাথে মাটি কাটা শুরু করেছে। ওই যে কথায় আছে না, দেখা দেখি চাষ আর লাগালাগি বাস, তো সেরকম ওরা কাটছে বলে দেখে ইচ্ছা হলো, তো দুজনা মাটি কাটছে ওদের সাথে। তো এমন না যে ফ্রিতে কাটাচ্ছে, পয়সাও দেবে। তো যাই হোক, রান্নাটা আমার প্রায় অনেকটা হয়ে এসেছে, একটু বসিয়ে রেখেছিলাম চুলোতে। আজকে প্রায় সন্ধে পর্যন্ত মাটি কেটেছিল ওরা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।